মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধারা নাম প্রত্যাহার করে নিলে তাদের সাধারণ ক্ষমা করা হবে। তা না হলে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সংবাদ সম্মেলনে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার। পরবর্তী সময়ে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। ৭১-এ আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম সশস্ত্র দখলদার বাহিনীর বিরুদ্ধে, কিন্তু ২৪-এর জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখছি নিরস্ত্র তরুণরা নিজ দেশের অপশক্তির ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, যারা মুক্তিযোদ্ধা না হয়েও সনদ নিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত। অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো পূর্ণাঙ্গ তালিকা না হওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। কেন যায় নাই সেটার জন্য যারা যায় নাই, করে নাই, তারাও জাতির কাছে কোনো ব্যাখ্যা ইত্যাদি দেয় নাই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।